নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ভিলপুর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে হবে আর চুনো মাছ বেগুন দিয়ে ঝাল হবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কত বড় বড় বাটা মাছ, এই যে চুনো মাছ। বন্ধুরা, আমি এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, বাটা মাছ আর চুনো মাছটা। তা আমি মাছের জন্য মশলা নিয়ে নেব। বাটা মাছের জন্য পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। এবার আমি সব একসঙ্গে বেটে নেব। চুনো মাছটা বেগুন দিয়ে ঝাল করব, বেগুনটা কেটে নেব। বেগুনটা কত সুন্দর, গাছের বেগুন তো, একদম টাটকা বেগুন। চুনো মাছটা ঝাল খেতে খুব ভালো লাগে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। চুনো মাছের ঝাল আজকে খেতে যা ভালো লাগবে, মজে যাবে চুনো মাছ বেগুন দিয়ে রান্না করলে। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। এরকম বেশ পাকা পাকা কয়েকটা লঙ্কা দিলে হেবি সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, রান্না করে খেতেও ভালো লাগবে। চুনো মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। চুনো মাছটা বেশি কড়া করে ভাজলাম না, হালকা করেই ভাজলাম, কেননা মশলা দিয়ে রান্না করব মাখা মাখা করে, ওই জন্য বেশি ভাজার দরকার নেই। আমি এবার তুলে নেব চুনো মাছটা। বেগুন দিয়ে চুনো মাছটা রান্না করব। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দেবো কালো জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো রসুন, গোটা রসুন, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ,
এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প করে জল। এবার দিয়ে দেবো অল্প করে চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চুনো মাছগুলো দিয়ে দেবো। পুকুরে অল্প করে চুনো মাছ পেয়েছিলাম, তা আমি বেগুন দিয়ে মনে করলাম বেগুন দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগবে, ওই জন্য বেগুন দিয়ে আজকে রান্না করেছি চুনো মাছটা। আপনারা এরকম মনে করলে বাড়িতে এইভাবে চুনো মাছটা বেগুন দিয়ে রান্না করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। এবার জল দিয়ে দেবো, বেশি ঝোল করবো না, মাখো মাখো টাইপের করবো। এই অল্প করে হালকা করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চুনো মাছটা আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেললাম। এবার করব বাটা মাছের সর্ষে পোস্ত। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি ততক্ষণ বাটা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো ভেজে নেব। বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে করে সব মাছগুলো আমি ভেজে নেব। উনুনটা কি সুন্দর জ্বলছে না? খুব সুন্দর জ্বলছে উনুনটা, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আজকে যা রোদ, খুব গরম আজকে, হাওয়া বাতাসটাও কম আছে।
বাটা মাছের সর্ষে পোস্ত করার জন্য আমি তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, এবার দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো অল্প করে জল, এবার দিয়ে দেবো টক দই, এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেবো গোটা কয়েক পাকা লঙ্কা, আর আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এইভাবে করে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। মাছ করে তো অবশ্যই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ কটা একে একে দিয়ে দেবো। বাটা মাছটা সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার বাটা মাছের সর্ষে পোস্ত আর চুনো মাছের বেগুন দিয়ে ঝাল আপনারা তো দেখলেন, সব রান্না আমার হয়ে গেছে। আজকে রান্না আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। টাটা।